চারিদিকে ফার্মে ফার্মে ভাইরাসের আক্রমণের ফলে কিন্তু রেডি মুরগির অর্থাৎ 25-26 দিন বয়সের পর থেকে মুরগির ব্যাপক মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায়। বন্ধুরা, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। কারণ 25-30 দিন খাটাখাটনি করবেন, তারপরে হঠাৎ করে কোনো একদিন রাত্রেবেলা 7টা-8টা মরবে, তারপরের দিনে কিন্তু আর মরা ফেলে কুল করতে পারবেন না। বন্ধুরা, 25 দিন বয়সের পর থেকে রাত্রেবেলায় যদি অস্বাভাবিক কারণে যেটা আপনার পাখি মরছিল তার থেকে বেশি সংখ্যায় পাখি মরে, তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন যে ভাইরাসের আক্রমণ হলেও হতে পারে। সর্বপ্রথম যে কাজটা করবেন, কাউকে ফোন করার আগে মুরগির বডি ওয়েট হিসাব করে প্যারাসিটামল ট্যাবলেট 25 থেকে 30 কেজি বডি ওয়েটে একটি প্যারাসিটামল 650 ট্যাবলেট, অথবা আপনারা 1000 পাওয়ারের প্যারাসিটামল ট্যাবলেট 50 কেজিতে একটা বা 60 কেজিতে একটা ব্যবহার করতে পারেন। তবে 650 ট্যাবলেটটি সব জায়গাতে পাওয়া যায়, তো সেটা সহজেই আপনারা পেয়ে যাবেন। 25 থেকে 30 কেজি বডি ওয়েটে একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে দেবেন, ঘন্টা 4-5 জলে। তারপরে আপনারা যাকে খুশি ফোন করবেন। আর বন্ধুরা, এই মুরগি মরলে সময় পাওয়া যাচ্ছে না। এই সব ক্ষেত্রে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রাখতে পারলে, ভালো রাখতে পারলে, ফার্মের বায়োসিকিউরিটি মেনটেনেন্স করতে পারলে মুরগি ভালো রাখা সম্ভব। এই মুরগিগুলো মরে যাওয়ার পরে পোস্টমর্টম করে আমি যে সিমটমগুলো ভেতরে পেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমত, মুরগির বডি একদম শুকিয়ে যাচ্ছে, গায়ে জল থাকছে না। মুরগি মারা যাবার কিছু সময় পরেই মুরগির বডির কালার পাল্টে যাচ্ছে, লালচে বা গোলাপি হয়ে যাচ্ছে। এর পাশাপাশি মুরগি যখন আপনি কাটবেন, পোস্টমর্টম করবেন, তখন দেখবেন কিডনিটা ফোলা, পেটে হালকা জল আছে, হার্টের গোড়ায় অল্প জল আছে, হার্ট সেখানে অল্প জল আছে, লিভারটা বড়, লিভারটার কালার ফ্যাকাশে, কিছু কিছু ক্ষেত্রে লিভারের ওপরে ফোট দাগ আসছে, বুকের মাংসের উপরেও কিছু ক্ষেত্রে দাগ আসছে, কিছু ক্ষেত্রে দাগ আসছে না, কিন্তু বুকের মাংসের কালার, মুরগির বডির কালার লালচে বা গোলাপি হয়ে যাচ্ছে। যদি ফার্মে রাত্রেবেলায় মুরগি মরে, তাহলেই বুঝবেন সমস্যা আছে। বন্ধুরা, সেক্ষেত্রে বন্ধুরা, আমি প্রথমেই বললাম প্যারাসিটামল ট্যাবলেট দেবেন, আর এই প্যারাসিটামল ট্যাবলেটের ডোজ 3 দিন হবে। যদি আপনার ফার্মে ভাইরাসে অ্যাটাক হয়ে যায়, 3 দিন মুরগি থাকবে না, মরে যাবে মুরগি। দায়িত্ব নিয়ে বলছি। মুরগি সেক্ষেত্রে যেমন তেমন করে যা কিছু করার দরকার, কিন্তু এটা যাতে ফার্মে না হয় তার জন্য কিছু পদক্ষেপ আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেটা আমি অ্যাপ্লাই করে থাকি। প্রথমত, মুরগির ইমিউনিটি পাওয়ার খুব ভালো রাখতে হবে। সপ্তাহে প্রতিদিনই কোনো না কোনো ইমিউনিটি পাওয়ারের ওষুধ মুরগিকে দিতে হবে। কী ওষুধ? ভিটামিন ই, ইমোলাইট, ইমোকেয়ার, এই ধরনের ওষুধ। এর পাশাপাশি বন্ধুরা, আপনারা মুরগিকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হলুদ, রসুন, আদা, কালো জিরে, গোলমরিচ, এগুলো, তুলসী পাতার রস, এগুলো, নিম পাতা, এগুলো আপনাদের নিয়মিত কম বেশি ব্যবহার করতে হবে। প্রাকৃতিক জিনিস এবং ওষুধ, এই দুটোর কম্বিনেশনে মুরগির ইমিউনিটি পাওয়ার এতটাই হাই করে ফেলতে হবে যাতে সহজে কোনো মুরগিকে রোগ আক্রান্ত করতে না পারে। এক্ষেত্রে আপনার মোরিঙ্গা পাতা বা সজনে পাতার রসও খুব ভালো কাজ করবে, তুলসী পাতার রসও খুব ভালো কাজ করবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সপ্তাহে 7 দিনই অর্থাৎ 20-22 দিনের বয়সের পর থেকে একদম লিফটিং পর্যন্ত সপ্তাহে কিছু না কিছু প্রতিদিনই মুরগির ইমিউনিটি পাওয়ার ভালো রাখা ওষুধ দিতে হবে। এর পাশাপাশি ফার্মে বাইরের লোক একদম অ্যালাউ হবে না। ফার্মের বায়োসিকিউরিটি মেনটেন্সের দিকে প্রচণ্ড খেয়াল দিতে হবে। প্রচণ্ড মানে প্রচণ্ড। কোনো রকম বাইরের লোক, পাখি যাতে ফার্মে না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ রোগ মুরগি ডেকে আনে না, আপনার ফার্মের মুরগি রোগ নিয়ে আসে না। রোগটা আসে হাওয়ার মাধ্যমে, অথবা কোনো প্রাণীর মাধ্যমে, অথবা পাখি পক্ষীর মাধ্যমে। যে লোক আপনার ফার্মে আসছে তাকে ফার্মের বাইরেই থাকতে হবে, অথবা প্রত্যেক ফার্মের সামনে পটাশের জল রাখবেন। সেই পটাশের জলে পা, জুতো চুবিয়ে তারপরে ঘরে এন্ট্রি হবে। এন্ট্রি দেওয়ার দরকার নেই এখন, সত্যি বলতে কি আমি এন্ট্রি দেওয়ার দরকার নেই এখন। আর বন্ধুরা, ফার্মে বায়োসিকিউরিটি মেনটেন্স করবেন প্রতিদিনই। ঘুরিয়ে ফিরে সকালে অথবা বিকেলে ফার্মের বাইরে ফরমালিন স্প্রে করবেন, পটাশ স্প্রে করবেন। পটাশ আর ফরমালিন
কম্বিনেশনে করবেন, আজ পটাশ কাল ফরমালিন। এইভাবে করলে কিন্তু ফার্মের বায়োসিকিউরিটি ভালো মেনটেন্স হবে। আর ফার্মের ভেতরে যে কোনো ভালো মানের স্প্রে ওষুধ, বায়োস্টার, ভারকনেক্স, খরসুলিন, যে আরও যা আছে মার্কেটে পাওয়া যায় বিভিন্ন, আমি কয়েকটা নাম মনে পড়লে তাই বললাম, এগুলো কিন্তু সপ্তাহে একদিন বাদে বাদে, সম্ভব যদি এলাকা আপনার খুব খারাপ হয় তাহলে প্রতিদিনই স্প্রে করতে হবে। এর পাশাপাশি ফার্মে আপনারা পটাশ ডাইরেক্ট লিটারে স্প্রে করবেন, আপনারা রসুন স্প্রে করবেন, ঠান্ডাটাও কমবে, মুরগির ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব ভালো হবে। রসুনে অ্যালিসিন আছে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বৃদ্ধি করে বন্ধুরা। আর বন্ধুরা, যাতে মুরগির খাওয়া দাওয়া ঠিক থাকে সেই জন্য সপ্তাহে 3 দিন অবশ্যই লিভার টনিক মুরগিকে ইউজ করবেন। আর বন্ধুরা, বায়োসিকিউরিটি আর মুরগির ইমিউনিটি পাওয়ার হাই, এই দুয়ের কম্বিনেশনেই ফার্মের মুরগি সুস্থ রাখা সম্ভব বর্তমান সময়ে। আপনার ফার্মের মুরগি মরলে বা যে মুরগিটা ঝিমাচ্ছে সেটাকে ধরে দেখবেন তার বডি হিট আছে কি না। যদি হিট থাকে তাহলে ভয়ের কারণ, আর যদি বডি কালার পাল্টায়। বন্ধুরা, সপ্তাহে 1 দিন বা 10 দিন পর পর ব্লিচিং পাউডার দিয়ে জলশোধন করবেন। সেক্ষেত্রে কী করবেন, ব্লিচিং পাউডারের পরিমাণ হবে 20 লিটার জলে 1 গ্রাম ব্লিচিং পাউডার। নর্মাল ব্লিচিং পাউডার দিলে কী হবে, আপনার ট্যাঙ্কির জলে যে শ্যাওলা, পাইপলাইনে যে শ্যাওলাগুলো হয়েছিল সেটাকে মারা যাবে। ভালো করে শুনুন বন্ধুরা, 100 লিটারে 5 গ্রাম ব্লিচিং পাউডার দেবেন, যা দিয়ে জলশোধন করবেন। এবং ব্লিচিং পাউডার দিয়ে জলশোধন করার 7 দিন পরে আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা আপনার ঘরে স্প্রে করেন পাওয়ার সাথে, সেটা দিয়ে জলশোধন করতে পারেন। তার পরিমাণ 100 লিটারে 5 গ্রাম। এটাও আপনি সপ্তাহে 1 দিন বা 10 দিন বাদে 1 দিন করতে পারেন। এতে ট্যাঙ্কি রোগ জীবাণু দূর হবে। পরিমাণটা, ডোজটা মনে রাখবেন, 20 লিটারে 1 গ্রাম, 100 লিটারে 5 গ্রাম পটাশ, 100 লিটারে 5 গ্রাম ব্লিচিং পাউডার জলের মাধ্যমে খাওয়াতে পারেন, একদিনই খাওয়াবেন। এছাড়া বন্ধুরা, বায়োস্টার, ভারকনেক্স, আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, এই ধরনের ওষুধ যেগুলো স্প্রে করা হয় প্লাস মুরগি খাওয়ানো যায়, সেই ওষুধগুলো 16 দিন বয়সে 3 দিন সারা রাত্রের জলে, সেক্ষেত্রে 3 লিটারে 1 গ্রাম অথবা 5 লিটারে 1 গ্রাম এই অনুপাতে। আবার ঠিক 26-27 দিন বয়সে এই ওষুধগুলোই আবার একবার রাত্রেবেলার 3 লিটারে 1 গ্রাম অথবা 5 লিটারে 1 গ্রাম মুরগি এবং আবহাওয়া পরিস্থিতি বুঝে সারা রাত্রি জলে 3 দিন জলশোধন করবেন। এবং সকালবেলা ঘুম থেকে উঠে ড্রিঙ্কার পরিষ্কার করে অবশ্যই লিভার টনিক দেবেন। এই যে পদ্ধতিগুলো বললাম, এছাড়া আর কোনো পদ্ধতি আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু বন্ধুরা, মুরগি মারা যাচ্ছে, কিডনির সমস্যায় ছোটোবেলায় 20-22 দিন পর্যন্ত মুরগি মরছে, সেটা ন্যাচারাল ডেথ। প্রতি বছরই কম বেশি কিডনির সমস্যায় এই বর্ষার সময় মুরগি মারা যায়। কিন্তু এবছর নতুন সমস্যা হচ্ছে 30 দিনের পরে বা 28 দিনের পরে হঠাৎ করে রাত্রেবেলায় 10টা মুরগি, তারপরের দিন সকাল আসতে আসতেই প্রচুর মুরগির মৃত্যু হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। এটা কিন্তু একটা বড় লক্ষণ। দিনের বেলায় মুরগি সুস্থ, দিনের বেলায় মুরগি দেখে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না যে আপনার মুরগির কোনো সমস্যা এসছে, কিন্তু রাত্রে হলেই দেখবেন সেই সমস্যা। আপনি যখন রাত 10টায় ফার্ম থেকে ঘুরে যাবেন লাস্ট, তখন অতটা কিছু মরা মুরগি পাবেন না, সকালে এসে মরা গুনতে পারবেন না। বন্ধুরা, যদি আপনার এলাকায় এই সমস্যা হয়ে থাকে আর আপনার ঘরে মুরগি থাকে তাহলে আপনাকে বেশি চিন্তা করতে হবে। আর যদি আপনার ঘরে মুরগি না থাকে, বাচ্চা এখন নেবেন না, আগস্ট মাসটা বাদ দিয়ে দিন। কারণ আবহাওয়া এমনিই খারাপ, তারপরে ভাইরাসের এফেক্ট। ফার্মে মাল তুললে খরচ আছে, কিন্তু মুরগি লিফটিং হবে, ভালো সিএফসিআর হবে, তারপরে আপনাদের পেমেন্ট আসবে। তো সেই জন্য বন্ধুরা, ভাইরাসের প্রভাব যদি আপনাদের এলাকায় খুব থাকে, সাবধান হয়ে যাবেন, মুরগি নেবেন না। আর যদি ফার্মে ছোটো মুরগি থাকে, সেক্ষেত্রে তার ইমিউনিটি পাওয়ার হাই করার জন্য ওষুধ এবং ঘরোয়া পদ্ধতি দুইয়ের কম্বিনেশনে মুরগিকে এতটাই শক্তিশালী করে তুলুন যাতে সহজে কোনো মুরগিকে রোগে আক্রান্ত করতে না পারে। তার জন্য হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ঘরোয়া যে পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন মনে হয় করবেন, কিন্তু মুরগির ইমিউনিটি পাওয়ার সর্বোচ্চ হাই রাখতে হবে। আর বন্ধুরা, এই সময় মুরগিকে গ্রোথ প্রমোটার ইউজ করবেন না। গ্রোথ প্রমোটার ব্যবহার করলে মুরগি নরম হয়ে যায়, ওজন বৃদ্ধি হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগি ভেতর থেকে নরম হয়ে যায়। ভেতর থেকে মুরগিকে শক্ত রাখতে হবে, সুস্থ রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই ভাইরাসের সমস্যার থেকে মোকাবিলা করতে পারবো, রক্ষা পেতে পারবো। আর ফার্মের বায়োসিকিউরিটি রক্ষা করার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং খুব নজর দিতে হবে, না হলে কিন্তু মুরগি ভালো রাখা সম্ভব হবে না। বন্ধুরা, ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি একটু বড় হয়ে গেল বন্ধুরা, কিন্তু যে কটা তথ্য আমার জানা মতো ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি অন্য কোনো তথ্য জেনে থাকেন
অবশ্যই জানাবেন। আর আপনার এলাকায় এই ভাইরাসের প্রভাবে মৃত্যু হচ্ছে কি হচ্ছে না আপনার এলাকার নাম দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে পাওয়া যাবে আমরা জানতে পারবো কোন এলাকায় বেশি সমস্যায় মুরগি মরছে।